আমরা এখন আলোরটিলা গুহাতে ঢুকছি। এটা হচ্ছে গুহা, প্রথম গুহা জীবনের প্রথম ঢুকছি। এটা এ মামা দেখা যাবে সামনে সামনে দেখা যাবে। আগে দিয়ে আমি যেতাম অনেক ইয়া ভয়ঙ্কর। এমন এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা, এত গভীর গভীর যাওয়া। এই গর্ত আছে গর্ত আছে গর্ত আমার গেছে আমার এই প্রথম অভিজ্ঞতা পাহাড়ে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক। এটা আমাদের প্রথম ধরো তো আমার একটু এটা আমরা প্রথম আসলাম এখানে ঘুরতে আমার তিন বন্ধু। ওইটা দেখো 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 আলোরটিলা অবশ্যই এখানে যাদের বুকে সাহস কম তারা আসবেন না। এরকম অনেক ভয়ঙ্কর আমার মনে হচ্ছে আমার লাইফে এরকম। আর মামা আছে সামনে তো ভয় লাগে। ঈদের চিনিস না বেড়া নিজের ভয় লাগে আমি সাবাসী লোক আর ভয় লাগে রাই কেন মাটি শক্ত মানে লাভ পাথর আমার মনে হয় মানে ফিসল নাই কিন্তু বাবরে কঠিন জীবনের বড় একটা অভিজ্ঞতা। এটাই একটা বড় অভিজ্ঞতা আমাদের এই আলোরটিলা গুহা। আমার জুতো চুরি তুই তোলাম তৈরি হয়ে যায় দাঁড়াই জুতো দিয়েছে আবার। আমাদের একটা অলসমার্কা বন্ধু পাইছি। আরে তারা মামা যাইস না ভয় লাগবে তোরা এটা দাদা দেরি করা যেত না যেন অক্সিজেনও ওভার টভার থাকতে পারে আবার নাকি মামা? না না ইয়ের কিনা এইসব জায়গা তো অক্সিজেন কম থাকে। 7টা বাজেনি মামা শিওর? কিরে মামা কেন থামো কোন দিকে? এদিকে তো আরেক কাছে গোয়া লাগে। হ্যাঁ তুমি আমার সামনে দাও। এই কোন দিকে রাস্তা তো হারা লাগছে এরা এদিক দি না একটাই রাস্তা না? এটা হচ্ছে গুহা। কে জুতো ফেলা দিছে গোয়াতে জুতো আছে এবারে তো মাতাল্লা গুহা মাঝি যায়। অবশ্যই এখানে আসতে হলে সাবাস নিয়ে আসতে হবে। অনেক অনেক এক্সপিরিয়েন্স এমন সাবাস থাকতে হবে। এখানে এখানে কিচ্ছু দেখা যায় না। এখানে আমরা 3-4টে লাইট মারিও ঠিক মতন দেখতে পারতেছি না কিছু মানে পাথর। এটা এখানে মাটি বললে ভুল হবে, আমার মনে হয় এটা পাথর, কোনো পিছন নাই কিছু নাই। আল্লাহ তরফে এটা হয়েছে। এখানে ফাঁকি একটা লাগে না ভিতরে ফাঁকি একটা। সত্যি এটা কি জীবনে একা কখনো কেউ সাবাস পাবে না আমার মনে হয়। আমার মনে হয় না একা এখানে কেউ আসতে পারবে। এখানে মহিলারা মেয়েরা আসো তো আশা করি আমার মনে হয় চিল্লি করে মরে যেতে হবে। 3-4 জন আসতে হবে এখানে। এখানে কখনো সিঙ্গেল কেউ আসতে পারবে না। জামাবু আসলে অনেক সময় রিস্ক হয়ে যাবে। আমার মনে হয় না এখানে কেউ আসার জন্য। এখন এখানে অনেক পানি কম দিলাম। এটা না এটা এটা শিওর তাই আমি মজা নেই। এটা শেষ না? এখানে সত্যি কথা কি আমার মনে হয় আমার জীবনের সবচেয়ে ভয়াবহ একটা পরিস্থিতি এখানে। এখন আমি আর কখনো এরকম পরিস্থিতি এটা শেষ নাকি? আর একটু আছে। এখন বিষয়টা হচ্ছে আমরা অনেক গভীরে আছি এখনো। আমাদের এটাই আমাদের। তোমার থেকে কেমন লাগছে এটা? তুমি ভালো, তোমাদের কেমন লাগছে? আমরা অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আলু গুহাটা ফের হয়ে এসেছি। অবশেষে আমরা আলু গুহাটা শেষ করার দান টানতে এখানে সত্যি আইসা নিজের থেকে অনেক ভালো লাগতেছে। আমার মনে হয় খাগড়াছড়ি আসলে আলু গুহাটা দেখা ভালো, কিন্তু যারা সাবাসী তারা আসবেন। কারণ এখানে এত অন্ধকার, এমন অন্ধকার 3-4টা দেখেন। এখানে মাত্র শেষ করলাম। আমার মনে হয় অক্সিজেন একটু হলো ঘাটতি আছে, এই কারণে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এটা সত্যি কথা কি এখানে আমার
জানি না, আমার নিঃশ্বাস কেন নিতে কষ্ট হচ্ছে, আমার মনে হয় অক্সিজেনের সমস্যা ছিল, ঘাটতি ছিল ভিতরে। আর সত্যি কথা কি, এখানের যে ইয়েটা আমার সত্যিই ভালো লাগছে। এমন এটা অনেক আমার থেকে আনন্দময়, এমন অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি আমি। আমার এক বন্ধু বাইরে বাইরে বয় হয়ে না আবার আবার পুরানা পার্টি এসে আমাদের পুরানা, যে আগেও অনেকবার ঢুকছে গুহাতে। অনেকগুলো মেয়েদের নিয়ে ওদের অভিজ্ঞতা আছে, আবার অনেকগুলো মেয়েদের বডিগার্ড হিসাবে ঢুকছে অনেকবার। তো এই হিসেবে তার অভিজ্ঞতাটা আসলে এই হিসাবে তার অভিজ্ঞতা আছে। তারা আমি জুতো একটা করিলে মামা ভিডিওটা করে সামনে নে, ভিডিওটা করে সামনে নে, ওই ব্রিজ পর্যন্ত দেখা, আমি জুতোটা ফাঁই দিল। দেখছো বন্ধু, এই আলুর গুহা থেকে আমরা বের হয়ে আসলাম। আমরা এখন আল্লাহ দিলে উঠতে উঠতে আমরা বের হয়ে চলে যাব। এখন এখান পর্যন্ত আমরা অলরেডি হাঁটতেছি। দেখছো বন্ধুরা, এইভাবে আসলে উঠা লাগতেছে। এখানে উঠার কোনো সিঁড়ি নাই এবং কোনো পথ নাই, আমি পড়ে যাচ্ছি। অবশেষে অনেকটা কষ্ট হচ্ছে, অনেকটা পথ এত কষ্ট করে পাড়ি দিয়ে তারপরে যাই। আমরা অলরেডি সিঁড়ি পেয়ে গেছি, আর আমার বন্ধু এখনও জুতা পরতেছে নিচে। সে নিচে নাকি থাকবে, ওইখানে তার জায়গাটা নাকি অনেক পছন্দ হয়েছে। এখানকার লতা পাতার জায়গাটা আসলে ভিউটা অনেক ভালো লাগতেছে দেখে, কিন্তু জায়গাটা অনেক ভয়ানক এবং অনেক রিস্কের একটা বিষয়। তো বন্ধু, হ্যাঁ আয়, আমরা অলরেডি চলে আসলাম এবং সিঁড়িটা পাইলাম। এই সিঁড়ি বেহে বেহে আমরা এখন সেই আমাদের আগের গন্তব্যে পৌঁছে যাব। ভিতরে অনেক গরম, আমরা ঘামাই গেছি। দেখছেন বন্ধুরা, আমরা ভিডিওটা এখানে শেষ করলাম। এই উপরের দিকের পাহাড়, আমরা ওই দিকটা বেরোই ঠিক উপর দিকে চলে যাব। এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, টাটা টাটা। তাই লাস্ট মুহূর্তে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। নিয়ে আসলাম আপনাদেরকে, আপনাদের কেমন আছে এটা বলেন। সত্যি আমাদের এই ভিডিও দেখেন, অনেক ভালো লাগছে। এবং এটা আমার মনে হয় হলিউড যে ছবিগুলো ছিল টার্জেন, ওগুলোকে হার মানাবে গুহাটা। আমাদের প্রত্যেকটা সিনেমায় এই ছবিটা গুহাটা ব্যবহার করা দরকার ছিল। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।